আমি মনে করি আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, কম বেশি গত ৫৩ বছর ধরে প্রতিটা সরকার তার ছায়ায় তারই লক্ষ্যে কাজ করে গেছেন। সবচেয়ে বিধ্বংসী অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের। এই সরকারের মধ্যে হিজবুত তাহরীর এখন শুনতে পাচ্ছি ইন্টেলিজেন্স রিপোর্ট যে এরা আফগানিস্তানে এবং পাকিস্তানে ট্রেনিং পাওয়া হিজবুত তাহরীরের যোদ্ধা ঢুকে পড়েছে এখানে বাংলাদেশে পরিচয় ভারী। আপনারা মিথ্যা কথা বলে আপনারা সংগ্রামের মধ্যে মানুষের লাশের রাজনীতি করে সরকার পতন ঘটিয়েছেন। তারপরে আপনারা আপনারা খোলস ছেড়েছেন। আপনাদের ছদ্মবেশ ধারণ এবং পরিত্যাগ এখন আর আপনাদের কোন কাজই বিশ্বাসযোগ্য নয়। আপনার এই বৃদ্ধ মুক্তিযোদ্ধার মৃত্যু পরোয়ানা জারি করতে পারেন, ভয় পাই না। আয়ু আর বেশি এমনিতেও নাই। কিন্তু চলে যাওয়ার আগে আমি এই শেষ সত্যটা বলে যাব, বাংলাদেশ এখন অধিকৃত। সবচেয়ে বিপন্ন। বাংলাদেশের পোশাক শিল্প বিপন্ন, বাংলাদেশের নারী স্বাধীনতা বিষণ্ণ, বাংলাদেশের আদিবাসী উপজাতিদের জীবন বিপন্ন, বাংলাদেশের সাধারণ মানুষ যারা সরকার অনুগত, সরকার অনুগত না হলে আপনি সরকারি চাকরি করবেন। সরকার অনুগত মানুষদেরকে আপনারা আওয়ামী ট্যাগ দিয়ে তাদেরকে পদচ্যুত করে আপনারা অযোগ্য মানুষকে পদায়ন করছেন এখন। সবকিছু অন্যায়। অনিরপেক্ষ হওয়ার যে ব্লেম আপনারা করছেন, অপবাদ দিচ্ছেন আওয়ামী সরকারের উপরে, সেই একই কাজ আপনারা সহস্র গুণ বেশি করছেন। অত্যন্ত ন্যক্কারজনকভাবে করছেন। লজ্জার ব্যাপারে। আপনারা যদি মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি, এদেশের ইতিহাসের প্রতি আপনারা যদি সম্মান রেখে কাজ করতেন, তাহলে আপনাদের সমর্থন আরো অনেক বেড়ে যেত। এখন প্রতি সপ্তাহে ১ টা ২ টো মিছিল করেন এখনো। কি দেখাতে চান? যে আপনাদের দল এখনো ভারী? আপনাদের যে জনসমর্থন কমে গেছে সেটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট বা আইনস্টাইন হওয়ার দরকার নেই। কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনারা শঙ্কিত, সেইজন্য আপনারা ভিড় করেন। আপনারা যদি ক্ষমতাতেই থাকেন, উপদেষ্টা সরকার হয়েই থাকেন, তাহলে মিছিল করছেন কার বিরুদ্ধে? কেন মিছিল হচ্ছে? আপনারা মিছিল করছেন সেই মব ভায়োলেন্স কে প্রমোট করার জন্য, নিজের দলে ভারী দেখাতে। এই তো? এটা তো বোঝা যায়। দল আপনার কিন্তু ভারী নেই। ক্ষুধার্ত মানুষকে আপনি ডান্ডা পেটা করে ঘরে ফেরাতে পারবেন না। ১ম দিন পারবেন। ৩য় দিন আর পারবেন না। সে ছুটে আসবে। আমি দেখলাম ওই ঋণ করে কিনেছে একটা ইয়ের আ আ আ অটো ব্যাটারি চালিত রিকশা। হ্যাঁ, অটোরিকশা। সে হাহাকার করে কাঁদছে যে আমার একটা ছেলে, আমার স্ত্রীকে আমি আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি নিজে খেতে পাচ্ছি না, আমি পেমেন্ট দিতে পারছি না, আমার কি করে চলবে? তার সে হাহাকারটার মধ্যে আপনি কোনো মায়া মমতা নেই।